আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন, এ সময় তিনি বলেন, কোটা আন্দোলনের একটি অংশ রাজাকারের পক্ষে। এটা স্পষ্ট, এর পিছনে রয়েছে বিএনপি ও জামাত। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে 2013, 14, 15 সালের মতো, 2018 সালের মতো আবারও এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিচ্ছে। তারেক রহমান লন্ডন থেকে নির্দেশনা দিচ্ছে, বিএনপি জামাতের ক্যাডাররা জোর করে ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে। উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানান চক্রান্ত চলছে। আজকে দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে সেটাকেও বিকৃতভাবে উত্থাপন করা হচ্ছে এবং আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এসবের পেছনে একটি মতলবী মহল আছে। এদিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে মনে করি, যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটার বিষয়ে সুপ্রিম কোর্টের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেটি আওয়ামী লীগের নেতাকর্মীরা বরদাস্ত করবে না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।